আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দেখাবো আমি এই মুড়াটির উপরে ছাপ দিয়ে হুবাহু এরকম আরেকটি মুড়া বানাইছি। দেখেন আরেকটি মুড়া আমি কিভাবে বানাইছি। এই যে মুড়ার উপরে পলিথিন দিয়ে তার উপরে কাগজ গুলে এই যে দিলাম। দেখেন বসাইতেছি কাগজ, আটা দিয়ে হালুয়া রান্না করে কার্টনের কাগজ গুলে নিলাম, নিয়ে পরে যে উপরে বসাইতেছি। দেখেন এগুলা মুড়া অনেক মজবুত। এই দেখেন মোড়ার উপরতে খুলে নিলাম। এখন ফিনিশিং দিতেছি। ফিনিশিং এর পরে দেখেন সাদা কাগজ দিয়ে ফিনিশিং দিতেছি। এখনো খুলি নাই, ভিতরে মোড়াটি রয়ে গেছে। খোলার সময় দেখাবো। দেখবেন উপরের সাইডটাকে ফিনিশিং দিয়ে পরে খুলবো। এই যে এখন খুলতেছি। দেখেন দেখেন ভিতরে কত সুন্দর ওই মোড়াটার ছাপ। মোড়া ওই মোড়ায় কোনো ইয়া হয় নাই। এই যে কাগজ বিছাই নিছি, মোড়া কত সুন্দর রয়ে গেছে। ওই মোড়ার উপরে এই মোড়া আবার দেখাইলাম। এখন খালি ভিতরের সাইডে ফিনিশিং দিব। দেখেন অল্প একটু কাগজ দিয়ে ভিতরে ফিনিশিং দিতেছি। অল্প অল্প করে কাগজ লাগিয়ে উপরে তো ফিনিশিং দেওয়া শেষ, আমি ভিতরে দিতেছি। আমি সাদা কাগজ, সাদা রং দিলাম, প্লাস্টিক রং। এখন একটু রং করতেছি কমলা রং দিয়ে। চতুর্দিকে কমলা রং দিয়ে একটু ডিজাইন করব। ওই যে দেখেন ওইখানে আমার এই যে গোলমোড়া বানাইছি আর অনেকগুলা, ওটিকে রং করতেছি। এই গোলমোড়ার উপরেও ছাপ দিয়ে মোড়া বানাইছি। দেখেন প্লাস্টিকের মোড়া থাকলে ওই মোড়ার উপরে পলিথিন বিছিয়ে ছাপ দিয়ে মোড়া বানাইতে পারবেন। দেখেন ডিজাইন করতেছি মোড়াতে। দেখেন মোড়াতে উপরের সাইডে ডিজাইন করে নিলাম। এই ডিজাইন শেষ। এখন মাঝখানে আর একটু ডিজাইন করব। এই সাথে দেখে বোতল দিয়ে আরো ফুলদানি বানাচ্ছি। এইগুলা ফুলদানি আর মোড়া বানাইতে আমার অনেক ভালো লাগে, বসে বসে বানাই। ভিতরে একটু কালার করব।
আমার এই মোড়াগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। পুরা ফুলগুলোতে আমি কালার করব ভিতরে চতুর্দিক ঘুরাইয়া। রং করতে একটু সময় লাগে। এই মোড়া বানাইতে আমার শুধু ওই যে রং কিনলাম, আর সব তো ঘরেই ছিল, পরিত্যক্ত কাগজ আর আটা তো সব সময় রুটি খাওয়ার জন্য আনা হয়। দেখেন আমার এই মোড়াগুলো অনেক মজবুত।